হাঁটতে চায়, জান্নাতের রাস্তাটা নিতে চায়, জান্নাতে যেতে চায়, প্রথম নম্বর ওদের কাজ হবে, এক নম্বরটা হচ্ছে আল্লাহ রাস্তায় চলতে চাও তাহলে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাপের সঙ্গে বন্ধুরা আমার, বিশ্বনবী আবার সাফকাত বলেছেন, মা বাপের ব্যাপারে সাফকাত শব্দ ব্যবহার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ثلاث كن فيه يسر الله حقه ويدخله جنته رفق بالسيف صفقة الوالدين حسن المملوك। ও রতনপুরবাসী, একবার কান করে শুনেন, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে যে তিনখানা আমল করবে রে, আল্লাহ তাকে দুইটা প্রাইজ দান করবেন। সে আমল তিনটে কি আর প্রাইজ দুটি কি? বিশ্বনবী বলছেন, এক নম্বর প্রাইজ হলো ইয়াসসারাল্লাহু হাফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু, তার মত হবে অতি আসানে, এক নম্বর প্রাইজ। আর দ্বিতীয় প্রাইজ, সে লোকটি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। ওয়ায়াদখালাহু জান্নাতাহু, আল্লাহ ওকে জান্নাতে ঢোকাবেন। তাহলে প্রাইজ দুটো কত দামি! এক নম্বর তার মত হবে হাসানে, আর দ্বিতীয় হলো হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে আমল তিনটে কি? প্রথম নম্বর আমল রিফকুন বিসাইফ, যে কমজোরকে সাহায্য করবি। কমজোরকে সাহায্য মানে বহুত রকম আছে। সাইড কথা বলে সময় নষ্ট করছি না, ওটা আপনি নিজের ব্রেন থেকে ভেবেলেন। কেউ রাস্তাটা পার হতে পারছে না, একটু রাস্তাটা পার করে দিলেন হাতটা ধরে। কোনো মুরব্বী মানুষ একটা বোঝাটা তুলতে পারছে না, তুলিয়ে দিলেন, পারলে আপনার বাড়িতে দিয়ে আসলেন। আপনার বাড়ির পাশে গরিব মানুষ বেচারা অসুস্থই ভুগছে, তার দিন রাত চিকিৎসাতে পয়সা খরচা হয়ে গেছে, আপনি গোপনে 500 টাকা দিয়ে বলেন, বেটা ভাইপোকে, যে বাবা তুমি এটা বৌমায়ের জন্য কিছু ফল টল কিনে নিও। এক কথায় কমজোরকে যে সাহায্য করবে। এই 3 দিন আগে আমি জালসা করতে যাচ্ছিলাম মুর্শিদাবাদ লক্ষ্মীপুর, তো ওই সুজনিপাড়া রেল লাইনটা এইভাবে পার হতে হয়। তো ওখানে একটা টোটো এত মাল চাপিয়েছে যে ও আর উঠতে পারছে না। আমি তো গাড়িতে আছি, আমি তো ভিআইপি গাড়িতে আছি, আমি নিজের গাড়িতে আছি। তো আমি চট করে ড্রাইভারকে বলে ব্রেক করতে হবে, নেমে গিয়ে টোটোর পেছনটা ঠেলে পার করে দিলাম। আমার কি মান সম্মান চলে গেল? কিছুই গেল না। কমজোরকে যে সাহায্য করবে, এক নম্বর। 2 নম্বর বলা হয়েছে ইহসানুল মামলুক। মামলুক মানে হচ্ছে কিনা গোলাম। এ যুগে কিনা গোলাম নাই, তবে তফসিলটা করা যাবে কাজের লোক। পেটের দায়ে যে তোমার বাড়িতে কাজ করতে এসেছে, মজুরি খাটতে এসেছে, তুমি বিলাসিতার বিল্ডিং বানাচ্ছ, ও গরিবটা পেটের দায়ে মা বাপ বাড়িতে আছে, ছেলে মেয়ে, সেই ইটের বোঝা নিয়ে 2 তলায় উঠছে নামছে এই লোকটা। কিংবা মাঠে যে লিবার তোমার কাজ করছে, তার সঙ্গে এমন মিষ্টি ব্যবহার করবে রে, সে যেন তোমার ব্যবহারে তার কলিজাটা ঠান্ডা থাকে। 1 নম্বর হলো কমজোরকে সাহায্য করা। 2 নম্বর কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করা। নাম্বার 3 সাফকাতুল ওয়ালিদাইনে। সাফকাতুল ওয়ালিদাইনে, সাফকাত শব্দের ব্যবহার করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ব্যবহার করছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসানি করো, তাদেরকে ভালো করো, তাদেরকে ভালোবাসো, তাদের যত রকম ধৃষ্টতা আছে তোমরা গায়ে মেখে নাও। আর এখানে বিশ্বনবী ইহসান শব্দের জায়গায় সাফকাত বলছেন, সাফকাতুল ওয়ালিদাইনে। সাফকাতের একটা মানে হচ্ছে প্রতিযোগিতাতে মা বাপকে হারিয়ে দিতে হবে। তোমার কোমল ব্যবহার যেন মা বাপের দিলকে জয় করে নেয়। তাহলে যতক্ষণ পর্যন্ত একটা দলকে না হারাবেন, অতক্ষণ পর্যন্ত কোনো জায়গাকে জয় করা যাবে না। এখানে তৃণমূল চলছে, যদি পশ্চিমবঙ্গকে জয় করতে হয় তাহলে তৃণমূলকে হারাতে হবে, তবেই কংগ্রেস সিপিএম জয় করবে, বিজেপি জয় করবে। তেমনি মা বাপকে হারাতে হবে, তবেই তুমি জয় করতে পারবে মা বাপের দিল। তাহলে হারানোর প্রসেসটা কি, আর মা বাপকে জয় করার প্রসেসটা কি?
দেখি। এর জন্য বিশ্ব নবী বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, তুমি মা বাপের সঙ্গে প্রতিযোগিতায় প্রতিটি ক্ষেত্রে আগে বেড়ে যাও, ওদেরকে হারিয়ে দাও আর ওদের দিলকে তুমি জয় করে নাও। হাজি ভাই পেছন থেকে গোপনে গোপনে কি ফোনে খাবার লেগে ডাকছেন? খবরটা নেন তো, আমার সন্দেহ হয়েছে। ওকে টিপছে উঠে চলে যাচ্ছে, মনে হয় 10 থানা লেগে গিয়েছে। জি হ্যাঁ, আমার পেছুতেও কাশছে, আপনার ভোগ লেগেছে। ও গেল বলি স্টেজ ছেড়ে, ও বলছে তাহলে এইটাই ঠিক বলেছে মৌলভী সাহেব। জি ভাই উঠিয়ে নেন খাবার আপনার কপালে। প্রথমেই বলেছি যদি নাও জোটে এই 10টা খবরকে নিয়ে যান। 2 নম্বর চলছে তো মা বাপকে হারানো। জি কিছু জায়গায় হারালে মা বাপের ইজ্জত বাড়ে। সেটা কেমন? একটা উদাহরণ দিই। মা ডেকেছে, মা শীতের সময় লেপের ভিতরে ঘরে আছে, হালকা করে ডাকছে, কি বলছে? হাবিব হাবিব। একবার ডেকেছে ঘরে, মা ঘরের ভিতর থেকে একবার ডেকেছে ছেলেকে, হাবিব। খবর বলেছে? জোরে বলেন, খবর বলেছে? তাহলে মাকে হারাতে হবে। এবার আপনি শুরু করেন, জি মা কি বলছেন মা? আম্মু মা আমি রেডি আছি মা, মা কিছু দরকার আছে আম্মু। কবার হলো? 6 বার। তাহলে কে হারলো কে জিতলো? জোরে বলেন। ছেলে হারলো না, ছেলে জিতলো, মা হারলো। এবার মায়ের দিলটা জয় হলো কি হলো না? যদি কোনো ছেলে, বাপ খালি একবার বলেছে এই আব্দুল সালাম, জি আব্বা, আব্বা বলেন, আব্বা আব্বা কি বলছেন? আমি বলেন রেডি আছি, বলেন আব্বা, আব্বা বলেন। কে হারবে কে জিতবে? বাপ মা হারবে, ছেলে জিতবে। এটাকে সাফকাত বলছে, ব্যবহার অঙ্গ ভঙ্গি দিয়ে আপন করা। আমি নিজের কথা বলছি, টাঙ্গাইলে বাংলাদেশে জালসা করেছি, জালসা করে উঠে যাব, কে ছেলেটা কোথাকার আমি কিছুই চিনি না, মাদ্রাসার তালবিলিম হবে, দৌড়ে এসে আমার জুতো দুটো আমার পায়ে দিচ্ছে। আমি তো বিদেশে চিনি না, তো গাড়িতে যেতে যেতে আধা ঘন্টা খালি দোয়া করলাম ওর জন্য। আল্লাহ কার ছেলে, আল্লাহ কত ভালো ঘরের ছেলে, আল্লাহ ওর মা বাপকে সুখে রাখো, ওকে সুখে রাখো, ওর দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দাও, আল্লাহ ওকে ভালো আলিম বানাও আর জাতির খাদিম বানাও, মান সম্মানকে করে তুলে দাও। কারণ ওকে না বলাতেও একটা কাজ করে দিয়েছে, আমার দিল থেকে দোয়া বের হলো। তো কথাটা হচ্ছে যে মা বাপের সঙ্গে আমার ব্যবহার আর আমার অঙ্গভঙ্গিটা এমন থাকবে যে আমি দোয়া চাইবো না, ওই দোয়ার মেশিন হয়ে যাবে আমার ব্যবহারে। কথাটা বোঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলেন একবার। তাহলে 3 নম্বরটা ধরিয়ে, এমনি তো লোক উঠছে, ওরা মনে মনে ভাবছে যে কচলাই চিকেন একটা কথা নেই ছেড়ে দিবে। কাসেম সাহেব এত তাড়াতাড়ি চলে গেল, মুরব্বী আর এই ছেলে মানুষ খালি বকিয়ে গেছে, মনে মনে ভাবছে যে উঠে বলে তুই থাকা, তোর বাপ আবো খেতে চলে গেছে। তা আপনাদের কি বিরক্ত লাগছে নাকি? তাহলে 1 নম্বর হলো শির করিও না। 2 নম্বর হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। 3 নম্বরটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আরেকবার বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবু মালা ওয়ালা, আল্লাহ তাবারাক ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ কি বললেন যে হে বিশ্ববাসী রে, হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে, তারা যদি জান্নাতে যেতে চায়, রোডটা যদি ক্লিয়ার রাখতে চায়, তাহলে তাদেরকে কি করতে হবে? নিজের সন্তানকে যেন তারা কেটে ফেলে না দেয়। রুজি দিতে পারবো না, খাবার দিতে পারবো না, বিলাসিতার গাড়ি ভাড়ি দিতে পারবো না, এর জন্য নিজের সন্তানকে কেটে যেন না ফেলে দেয়। তারা যদি কেটে ফেলে দেয় এটা বড় গুনাহ হবে। রুজি তো আমি দিই, অতএব তারা যেন সন্তানকে কেটে না ফেলে দেয়। এটা কোন জেলা? বর্ধমান। বলেন কেতুগ্রাম থানার লোক। আপনাদের এই গ্রামে কেউ নিজের ছেলেগুলোকে নিয়ে গিয়ে নদীর ধারে
একটা গেল, দুটো গেল, তিনটে রাখলেন, দুটো রাখলেন, বাকি কটা কেটে ফেলে দিলে। এই ঘটনা ঘটেছে? এতগুলো লোক বলে না ঘটেছে। আল্লাহ বলছেন কোরআনে সন্তান কাতল করো না, তাহলে ঘটেছে? এমনি বলছে? আল্লাহ পাগলা আছে? আল্লাহ বলছে না ঘটেছে। সন্তান আসতেই দিচ্ছে না, পেট কাটা মধ্যে করছে কি করছে না? আপনাদের এই গ্রামে লাইব্রেশন করে, আহা এক কেটে এসে মেয়েদের দলে বসে বলছে বুবু দিলাম বন্ধ। কি সুন্দর করে বলছে বুবু দিলাম বন্ধ করে। তখন ইও বলছে ঠিক করেছিস, আর কত জ্বালা সহ্য করবি, কিন্তু একবারও ভাবছো না যে আল্লাহর সঙ্গে ধৃষ্টতা করলাম। কথা বোঝাতে পারলাম? শুনে নেন, কোন মুফতির কাছে আপনারা যাবেন যে মেয়েগুলি পেট কেটেছেন, পৃথিবীর যত মুফতি আছে একবার ফতোয়াটা গ্রহণ করে নেবেন। কিন্তু একদল মুফতি বলেছেন এই মেয়েগুলি জান্নাতে যাবে না। কে কে যাবে না? যে মেয়েটা পেট কেটে বাচ্চা বন্ধ করেছে ও যাবে না, 2 নম্বর ওর স্বামী যাবে না, 3 নম্বর যে ডাক্তার লাইগেশন করেছে সে যাবে না, 4 নম্বর যে এনজিও থেকে হয়েছে কমিটি যাবে না, 5 নম্বরে যতজন তাকে সাহায্য করেছে তারা যাবে না, আর যারা কুবুদ্ধি দিয়েছে ওকে এরাও গুনাহে জড়িত হয়ে যাবে। কেন যাবে না? কেন যাবে না? আপনি রমজান আসছে, তওবাতে বসে যাব, এমন তওবা করব রে আল্লাহ কবুল করে নেবে, নামাজ ধরে নিব। তবে শুনেলেন তওবা করতে গেলে 5 থেকে 6টা শর্ত আছে। ওই শর্তের বাইরে যদি কেউ তওবা করে কবুল হবে না, হবে না। এমনকি কাবা ঘরে কেউ হজ করে এলেও কবুল হবে না। এই 5টা শর্তের 6টা শর্তের ভিতরে একটা শর্ত হচ্ছে কোন লোক যদি কারো জায়গাকে দাবিয়ে রাখে, কোন লোক যদি কারো গালে থাপ্পড় মেরে রাখে, কোন লোক যদি জুলুম করে কাউকে 5টা টাকা দেয় নাই, পাবে সে 300 টাকা দিয়েছে, 150 টাকা 200 আর দিল না, তাকে ফুঁক দিয়ে উড়িয়ে দিল। কোন লোক যদি শক্তির বলে কারো জায়গা দখল করে নিয়েছে, বাসের ভাড়া 65 টাকা নিয়ে 50 টাকা দিয়ে কন্ট্রাক্টরকে ধুমকে নেমে গেছে, এই ধরনের যাদের কাজ হয়ে আছে এরা যদি কিয়ামত পর্যন্ত রোজা রেখে মসজিদে মাথা ঢুকে পড়ে থাকে এদের তওবা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা ফেরত না দেবে, যতক্ষণ পর্যন্ত ওই ভাড়াটা না দিয়ে দেবে, যতক্ষণ পর্যন্ত ওই জুলুমের টাকাটা ফেরত না করবে, ওই লোকটার কাছে মাপ না চাইবে, তাদের তওবা কবুল হবে না, হবে না। তাহলে যে মহিলাটা তার স্বামীটা লাইগেশন করে আল্লাহর কুদরতি রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে বাচ্চা আসার, ওই রাস্তাটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করে দেবে, সাফ না করে দেবে, অতদিন পর্যন্ত ওরা তওবার কাছে বসে থাকলে তওবা কবুল হবে না। এগুলো বড় বড় মুফতিরা বলছেন। নাম্বার 2, ওই ছেলেটি মেয়েটি ডাক্তারটি 3খানা কেসের আসামি। 1 নম্বর হলো আল্লাহ বলেছে রুজি আমি দেব, ওরা ভেবেছে আমরা ঘর বাড়ি সাজিয়ে দিতে পারবো না, আল্লাহকে ঠেলে সরিয়ে দিয়ে আল্লাহর গদিতে বসেছে। 2 নম্বর হলো আমার আল্লাহর দেওয়া সন্তানের রাস্তা বন্ধ করে দিয়েছে, কুদরতি রাস্তা বন্ধ করেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম প্রশ্ন রাখবেন। 3 নম্বর হলো ওই সন্তানগুলি কিয়ামতের মাঠে বলবে আমার রব এই মেয়েটা আর এই ছেলেটার কারণে আমরা পৃথিবী দেখতে পাইনি, ও মাবুদ গো তুমি বিচার করে দাও। মার্ডার কেসের আসামি হয়ে কিয়ামতের মাঠে উঠবে। এজন্য আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও যারা সন্তান বন্ধ করে ওদেরকে ক্লিয়ার বলে দাও, যদি তুমি সন্তান বন্ধ করো তোমার জান্নাতের রাস্তার লাইনটা তালা পড়ে গেছে, এ তালার খোলার ক্ষমতা কারো নাই, আর তুমি রোডে যে লাভ হবে না। তুমি যতই করো না কেন তোমার রোডের ব্রিজ ভেঙে গেছে, তালা পড়ে গেছে, তুমি জাহান্নামের খোরাক হয়ে গেছো। অতএব সন্তান কতল করা যাবে না। তিনটি বললাম আপনাদেরকে, 10টা আছে আর 7টা আছে, ছোট ছোট করে বলে দেবো ইনশাআল্লাহ।
বেশি রাত হয়নি তো? একদম টাইমে ছেড়ে দেব, দুঃখ করিয়েন না। খুব মনে কষ্ট হচ্ছে, কেউ কেউ ভাবছে ভাত শেষ হয়ে গেল আর শেষ হয়েছে আমি খাবো। ওরা আবার টেনশন করছেন কেন? আমরা দেখে মনে হচ্ছে আমার বিয়ে পড়িয়ে ছাড়বে। বাংলাদেশের লোকগুলো বলছে আসেন খালি, তারপর বেঙ্গে আর যেতে ঢুকলাম 10 দিনের জন্য, চলো খালি ঢুকে দেখেন। তো যাই হোক, এবার 4 নম্বরে যাচ্ছি। ওয়ালা তাকারাবুল ফাওয়াহিশা, ওয়ালা তাকারাবুল ফাওয়াহিশা, ওয়ালা তাকারাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হাতগুলোকে জোর করে ধরছি, আপনাদের মুরব্বীদের পা গুলো ধরছি, যারা আমার সমবয়স বন্ধু হাতগুলো ধরছি, যারা আমার স্নেহের কচি কাঁচা হাতগুলো ধরছি, ও মা ও বোন আমার, বেটি আমার, হাতগুলো ধরে বলছি 4 নম্বর